আল্লাহর নবী বলেন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। আমার জীবনে আমি কোনোদিন আমার আব্বাকে জামাত ছাড়া নামাজ পড়তে দেখিনি। 3 মসজিদের ইমাম ছিলেন। ফজর নামাজ পড়াইতো এক মসজিদে, জোহর নামাজ পড়াইতো মাদ্রাসা মসজিদে, আর আসর মাগরিব এশা আব্বা পড়াতেন লক্ষ্মীপুর জেলা জামে মসজিদে। এই 3 মসজিদের ইমাম আব্বা। আমরা কইতাম আব্বা 3 মসজিদের ইমাম। আমি এখন আমার আব্বার মসজিদের ইমাম। আমার আব্বার মসজিদে আব্বার বেতন ছিল 11,000 টাকা। যেদিন আব্বার ইন্তেকাল হয় বেতন 11,000, আর আমার প্রথম দিন ধরছে 50,000। আব্বার জিম্মাদারি ছিল 4 জুমা 3, আর প্রতিদিনের 3টা। আমার জিম্মাদারি শুধু মাসে 2 জুমা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজীব আল্লাহ। পরেরটাও শোনায় দিই, মানুষ না আশ্চর্য হয়েছে। যেদিন আমার প্রথম বেতন ধরে, তাই বললাম বেতন কত? 50,000। মাথা খারাপ, নাকি মাথা খারাপ? আমি বলতেছি আব্বার কত ছিল? আব্বা তা খতিব, সাবেক খতিব। আব্বার কত ছিল? হুজুরের বেতন হলো 11,000। তাই বলতেছি এখন কি করবেন? 2015 সালের কথা। আমরা হুজুরকে অবসরে দিয়ে দিব, আর আপনাকে খতিব হিসেবে নিয়োগ দিব। তাই বলছি একটা কাজ করেন, আমার এত টাকার দরকার নাই, আপনি তো আব্বার বেতনটা বহাল রাখেন, আর আমারে 40,000 দেন। ঠিক আছে, সুন্দর বুদ্ধিটা, সুন্দর হয়েছে না? কি বলছি বলেন? আব্বারে আপনি তো বহাল রাখেন, আর আমারে কত দেন? আমি তো 50 থেকে কমলে 10 না কমছে, আরো তো 40 হয়েছে। কি হয়? শেষে তারা বললো ঠিক আছে হুজুর, এটা করবো। আমি কি আরেকটা বুদ্ধি আছে, আমার এত টাকা একদম, আমার বেতন আরো কমান, আর আব্বারে এককালীন কিছু টাকা দিয়ে দেন। তা তো বুদ্ধি ভালো। তা আব্বারে আরো এককালীন দিচ্ছে 10 লাখ। আমার আব্বার খবরকে আল্লাহ জান্নাতে টুকরো বানিয়ে দেন। আমি এখন জুমা পড়াই, আমার জুমার বেতন হলো, টোটাল বেতন হলো 50,000 টাকা। পাগল হয়ে যাবে ইউটিউবার আজকে। বারহাল কথার কথা বললাম, কি লেগে বললাম? অপ্রাসঙ্গিক কথা। কিতাব কিতাব কিতাব। আমার আব্বার জীবনের 24 ঘন্টার জিন্দেগি শুধু কিতাব পড়া। হাসপাতালে, ঘরে, মসজিদে এক কাজ, শুধু পড়া।